এটার দাম হচ্ছে ৭৫,০০০। এটা কোথাকার শাড়ি? শাড়িটা কোথাকার, কোথায়, এবং মানে এটা কি দেশীয়, দেশে তৈরি নাকি এটা বাইরে থেকে আনা হয়েছে? বা এটার দামটা কিভাবে আপনারা ইয়ে করেছেন? সম্পূর্ণ আমাদের ম্যানেজমেন্টই আর কি দেখে ম্যাডাম। তাহলে আপনারা কিছু এখানে আমাদের ম্যানেজার যে আছে উনি আপনার সাথে সব করতে পারবেন। আমরা তো এখানে স্যার শুধু সেল করি আর কি। ম্যানেজার আশেপাশে নেই, আশেপাশে নেই স্যার। ওনার সাথে কন্ট্যাক্ট করতেছি, তো অবশ্যই উনি আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। আপনি একটু আপনারা কালেক্ট করেছেন, মানে আপনাদের কেনা কত, বিক্রি কত করছেন? এটা তো স্যার আমি বলতে পারবো না। বিক্রি যেমন এখানে যা লেখা আছে তা দিয়ে আমরা বিক্রি করি স্যার। মানে ফিক্সড, এটার কোনো ডিসকাউন্ট নাই? এটা কি কোয়ালিটি, কি কাপড়টার কি? এটা হচ্ছে স্যার জর্জেটের উপরে কাজ করা। একটা জর্জেটের শাড়ি কাজ করা ৭৫,০০০ টাকা দাম। তাহলে আপনারা এটা, এবং কোন দেশে আপনি তো এটা আপনি বিক্রি করছেন, কিন্তু আপনি তো কাস্টমারদের বলবেন না যে এটা এই যে এখান থেকে এখানকার প্রোডাক্টে বাইরের ম্যাডাম। বাইরের কোথাকার? এখন আমাদের ওনারা কোত্থেকে আনে সেটা তো ম্যাডাম আমি বলতে পারবো না, তবে আমাদের ম্যানেজার আপনার সাথে বলতে পারবে সব। আসতে বলেন একটু। জি স্যার, ফোন দিচ্ছি আমরা। আপনারা কি কথা বলেছেন, ম্যানেজারের সাথে যোগাযোগ করা হয়েছে? ইয়াকে দীপাপাকে বলো তো যে ওনার সাথে কথা বলা হয়েছে নাকি। আপনাদের সবচেয়ে দামি শাড়ি কোনটা এই শোরুমের? স্যার জি ম্যাডাম যদি একটু 85,000 এটাই? স্যার 75 ওইটা? 85 এটাই সবচেয়ে দামি। জি স্পেশালি এই ৮৫,০০০ টাকার শাড়ির মধ্যে কি আছে এটা আগামীকাল অফিসে আপনারা আমাদেরকে ব্যাখ্যা দিবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। জি এটা পূর্ণ এই কাগজ দেন আমি লিখে দিই। আপনাদের সব প্রোডাক্টে আমদানিকারকের ইয়ে আছে, সিল আছে? বিদেশি প্রোডাক্টে? হ্যাঁ, আমাদের আপনাকে বেশিরভাগই আপনার আমদানিকারকই লেখা আছে। আমদানিকারক এগুলো বেশিরভাগই আছে, সব নেই। আপনার অধিকাংশই আপনার এই যে এই তো দেখি, এই যে ওইটা কোথায়, এটাতে কোথায়? এটাতে নেই। তাহলে এই যে এটা একটাতে আপনি মানে এগুলো সবগুলো কালার বের করে দাও। এই যে কোথায়, মানে এটা হলো আরেক গেটআপ। তো কোথা থেকে সেটাই জিজ্ঞেস করছি, কোথা থেকে এনেছেন? এগুলো আমাদের আপনাকে একটু লাগেজের মাধ্যমে কিছু কিছু আনা হয়। লাগেজের মাধ্যমে আনাটা কি বৈধ? হ্যাঁ, বৈধ উপায় আনছেন। আচ্ছা, লাগেজের মাধ্যমে আনলে কি সমস্যা হতে পারে আপনার কোনো ধারণা আছে? আমার আসলে সঠিক ধারণা নেই। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ সরকার ডিউ ট্যাক্সটা পাচ্ছে না। জি আচ্ছা। আর দ্বিতীয়ত আমাদের দেশের যে আপনার ইন্ডাস্ট্রিটা আছে, এইটার জন্য যে কারখানা আছে, ওরা একটা অসম প্রতিযোগিতার মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা। তো একজন দেশের নাগরিক, সচেতন নাগরিক হিসাবে এবং সচেতন ব্যবসায়ী হিসাবে আপনাকে অবশ্যই ব্যবসার পাশাপাশি দেশের স্বার্থ দেখতে হবে। আমাদের দেশের যে প্রোডাক্টগুলি আছে সেগুলির প্রোটেকশনের জন্য আপনাকে চিন্তা করতে হবে, তাই না? এই কারণেই আমরা চাই যে বৈধ আমদানিকারকের পণ্যগুলি আপনারা রাখবেন। বৈধ আমদানিকারকের পণ্য হলে এক হচ্ছে সরকার ডিউ ট্যাক্স পাবে, আর এটার দামের একটা এমন সামঞ্জস্যতা আসবে যাতে আমার দেশের যে প্রোডাক্টগুলি আছে সেগুলি একটা প্রোটেকশন পায়। পাশাপাশি নকল পণ্যটা ভোক্তার কাছে যাবে না, এটা এনশিওর করা যায়। এই যে ১৬ বোতল রেড বুল স্পটে ধ্বংস করা হলো, আমার সিগনেচার করে দিয়েছে। আর ও পাশে এগুলো কোন কোথাকার ব্যাগ? চায়না? চায়না থেকে এনেছেন? এগুলোর ইয়ে আছে, কাগজ আছে? হ্যাঁ, এটা প্রাইস কত দেখাতে পারবেন যে চায়না থেকে নিয়ে এসেছেন? ৩৪০০। চায়না থেকে যে এনেছেন এটা দেখাতে পারবেন? কাগজ তো আমাদের এখানে না, হেড অফিসে। হেড অফিসে আছে, চালান দেখাতে পারবেন? চালান দেখাতে পারবেন, কারণ এটা তো আসে আমাদের অফিস থেকে আসে এখানে। আমাদের হেড অফিস আছে, ওখান থেকে আসে এখানে। এই ব্যাগগুলোর দাম কত? এগুলো কাছাকাছি প্রাইস ৩৪৮০। সব ৩৪৮০? এইগুলো কি চায়নার? আমার এখানে যে আছে সবই চায়না, লোকাল কোনো প্রোডাক্ট। দেখি চালান দেখান তো দেখি, কোথাকার? শান্তিনগর। হ্যাঁ, শান্তিনগর। শান্তিনগর কি? শান্তিনগর। ও মানে ওই অফিস থেকে এখানে এসেছে? এখানে আসে। এই অফিস থেকে আসা চালান দিয়ে তো লাভ নেই। কি চালান? এই ব্যাগের আইডি দেওয়া থাকে এইটাই। আর মেন অফিস হলো আমাদের হলো। আচ্ছা, ঠিকানা আছে এখানে?
না শান্তি না অবশ্যই। ঠিকানা বলেন আপনার ইচ্ছের, ওখানে আমাদের টিম যাবে। গাজী ভবনের পিছনে রুটি হাউজের ফুল অ্যাড্রেস দেন আপনাদের তো ফ্ল্যাট নাম্বার তো বলতে হবে। 43226 তাই না? এখানে দেখলাম না 43226, এই যে 43226 কত প্রাইস? 2480 টাকা কিনে দাও। আপনাকে তো আমি একটু আগে জিজ্ঞেস করলাম এটা কেনা দাম কে বললো? এটা তো রেট বলে দিচ্ছে, এখানে রেট কোথায় কেনা? দাম আমাদের হ্যাঁ? কিনা দাম ওইটার উপরে আর কি এটা ইয়ে করে তো কত পার্সেন্ট হয়? 2480টা যে 3680 লিখলেন, দোকান ভাড়া আছে এগুলো সব কিছু আমাদের স্যালারি এগুলো হ্যাঁ সবকিছু তো আছে, কত পার্সেন্ট প্রফিট মার্জিন ধরেছেন? এটা কোম্পানি বলতে আমরা কোম্পানি, আপনারা তো কোম্পানির অ্যাড্রেসই দিতে পারছেন না। আপনি কোম্পানি বলতে পারবে? এতক্ষণ ধরে কোম্পানি কি, কোম্পানির নাম কি, অ্যাড্রেস এটাই তো দিতে পারছেন না। এটা বলেন, স্যারের সাথে আপনি তো এটা দিলেন, দেখেন অন্যগুলো তো ব্যাগ পাওয়া যাচ্ছে না, এটা পাওয়া গেল। এখানে লেখা আছে 2480 প্রাইস, এখানে লিখে রাখছেন 3680। ভাই কোনো প্রবলেম আপনাদের? না না স্যার, তা আপনার কোম্পানির নাম আপনি জানেন না? কোম্পানির নাম জানেন না, কোম্পানির ঠিকানা জানেন না, কোম্পানির নাম জানেন না। ওরা কি দামে দিচ্ছে সেটার উপরে কত পার্সেন্ট আপনারা লাভ করে যে এই মূল্য দিচ্ছেন তাও জানেন না। এখন ওনার সাথে কথা হলো, উনি বলতেছে চকবাজার থেকে এনে দেয়। চক বাজার থেকে এনে দেয়। আগামীকালকে ডাকি ম্যাডাম, আগামীকালকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিসে এসে সমস্ত কাগজপত্র সবকিছু আপনারা শো করবেন। এই যে আপনারা চকবাজার থেকে নিয়ে এসে চায়না বলে বিক্রি করছেন, যে চাইনিজ প্রোডাক্ট, স্যান্ডেল, ব্যাগ, এটা তো ঠিক না। এটা কাস্টমারকে প্রতারিত করা হচ্ছে, বুঝতে পারছেন? চকবাজারের জিনিস আপনারা কম দামে নিয়ে আসছেন সেটা, তারপর আপনার যেখানে আপনি বলছেন কোম্পানি দিয়েছে 2480 টাকা দাম, সেটা 3680 টাকা বিক্রি করছেন। কত প্রফিট কেউ কোনো কিছুই বলতে পারছেন না।